হ্যালো। এটা আমাদের ফাইনাল প্র্যাকটিসের জন্য স্যার দিছে। তো এখানে আমি কোথায় কি কোড ইউজ করছি এটা বোঝার জন্য পারফরমেন্স, এরপরে এলো কল কোড লেভেল এন্ড লজিক্যাল ওয়ার্ক ট্রেস। তো এটার মাধ্যমে আমরা মানে কোথায় কি কোড ইউজ করছি এগুলো সব ইজিলি বোঝা যাইতেছে, মানে কোথায় কি ইউজ করতে হবে। এবং এখানে সব রিকোয়ারমেন্ট দেওয়া আছে প্রথমে কোথায় কি করতে হবে। প্রথমে কনফিগার ডিএসসিপি ইন মনিটরিং নেটওয়ার্ক, R3 তে ডিএসসিপি করতে হবে। এবং এখানে বলে দিয়েছে স্যার যে কি কি করতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতে বলছে 192.168.4.0। এটা কোথায় আছে যে এই বোর্ডে, তাহলে R3 এইখানে আমার ডিএসসিপি ইউজ করতে হবে। আর লাস্ট টু আইপি বলছে, মানে অ্যাড্রেস ডিএসসিপি আইপি অ্যাড্রেস লাস্ট টু আইপি বলতে আমার এইখানে যে এটার যে লাস্ট টু আইপি বলতে আমার 192.168.4.0/24। তো আমার এইখানে 0 থেকে 255 পর্যন্ত যাবে, মানে লাস্ট টু আইপি বলতে তাহলে 252, আর না 253, 254। তাইলে আমার এখানে ইউজ করতে হবে 200, এপিসির জন্য 253, এপিসির জন্য 254। তাইলে আমরা যখন ডিএসসিপি করি, ডিএসসিপি তো এক্সক্লুড তাহলে করতে হবে আমার 1 থেকে 252 পর্যন্ত এখানে। আর ইউজ ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস, ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস ইউজ করতে বলছে। তাহলে এই আমার ডিএনএস সার্ভার, এখানে ক্লিক করলে ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস পাবো। এই যে এটা আইপি অ্যাড্রেস 192.168.1.1। তো দেখি প্রথমে রাউটারে গেলাম, সিএলআই ফোন টি আইপি ডিএসসিপি পোল ডিএসসিপি পোল 3G0/0 0/0। ওকে। এরপরে আমরা নেটওয়ার্ক হিসেবে ইউজ করতে বলছি আমার এইটা, যে 192.168.4.0। তো এখানে আমার যে ডিফল্ট গেটওয়ে নেটওয়ার্ক হিসেবে আমরা এটার ডিফল্ট গেট ইউজ করবো। এবার ডিফল্ট গেটওয়ে কিভাবে পাবো, যে এখানে রাউটারে ক্লিক করলে আহ, এখানে সেখানে তো বসানোই হয় নাই, সেটা তো অটোমেটিক বলবে। যে গিগ 00 সাইডে যেটা আছে, দেখি তো গিগ 00 সাইডে তোমার আছে কি 4.1। এখানে এটা নেটে সম্ভবত 192.168.4.0 হবে 1। কারণ নেটওয়ার্ক অ্যাড্রেস তো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস তো এটা ইউজ করতেছে। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক হলো 255.255.255.0। আর ডিফল্ট রুট বলছে আমাকে যে এটার যে গিগ 00 যে আমরা আইপি অ্যাড্রেস ইউজ করছি না এখানে, তাহলে আমরা গিগ 00 ইউজ করছি 4.192.168.4.1। 192.168.4.1। আর ডিএনএস সার্ভার আমাদের বলছে ডিএনএস সার্ভার ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস, ইউজ ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস। তাহলে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস ইউজ করতে বলছে। ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস তো এইখানে কি জানিয়ে ছিল, 192.168.1.12। 192.168.1.12। ওকে, এক্সিট আইপি এসসিপি এক্সক্লুড করতে বলছে আমাদের, মানে এখানে লাস্ট টু আইপি তো আমরা ইউজ করতে পারবো। তাহলে 0 থেকে মানে 1 থেকে 152 পর্যন্ত আমরা তাহলে এক্সক্লুড করবো। তাহলে আমরা অটোমেটিক 154, 153, 154 এখানে পেয়ে যাবো। 192.168.4.1, 4.1, 192.168.4.252।
তাহলে অটোমেটিক আমার এক্সক্লুড হয়ে গেছে এখানে। তো আমরা কিভাবে চেক দেবো? আহ, এই যেখানে পিসি ওয়ানে যাবো, যাওয়ার পরে ডেস্কটপ আইপি এখানে ডিএসসিপি করলে অটোমেটিক আমার এখানে সবগুলো আইছে, এই যে 153 এসে গেছে। ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার সবগুলোই চলে আসছে। আর এখানে যদি দিই আমরা, এখানেও সেম। হ্যাঁ, সেম 154 এখানে। তো আমাদের লাস্ট টু এমবি বলছিল, দুইটাই তেলে হয়ে গেছে। আর এটা দিতে হবে আমার স্টাডি। স্টাডি দিলে এখানে আমার ডিফল্ট যে গেটওয়ে, মানে আমরা যে রেঞ্জ দিছি না, যে যেগুলো এক্সক্লুড করছি, এক্সক্লুডের যে কোনো একটা আইপি অ্যাড্রেস এখানে বসালেই হবে। 192.168.4.5 বসাইলাম। এরপরে সাবনেট মাস্ক অটোমেটিক আসছে। ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে 192.168.4.1। ওকে, ডিএনএস সার্ভার, ডিএনএস সার্ভার এখানে কোনটা যেন লিখেছিলাম ভুলে গেছি। আচ্ছা, 192.168.1.12, 192.168.1.12। ঠিক আছে, দেখি পিং করে দিলাম। আচ্ছা, রাউটার রিড তো করে নি, তো পিং করবেন। এর মধ্যে করবে। ঠিক আছে, এরপরে কি বলছি? Configure the routing protocol static default and read। তো রিপ রাউটারের মধ্যে আমরা প্রত্যেকটা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারের কানেকশন করি। আর স্ট্যাটিকিং ডিফল্ট, স্ট্যাটিকের মাধ্যমে মানে এখানে স্ট্যাটিকে বলতে বলতে মানে আমরা যে এখান থেকে যদি একটা কানেকশন এখানে দিতে হয়, তাহলে আমার এখান থেকে নেক্সট হোপ কত, A0/0/1। আর আমরা তাহলে ইউজ করবো কি এখানে, এখানে প্রথমে আমরা যদি স্ট্যাটিক বলে, এটা ধরো আমাদের পরীক্ষার মধ্যে নাই, মানে এখানে নাই। তো এটা থেকে আমরা যদি এখানে যাই প্রথমে, তাহলে এটার আইপি অ্যাড্রেস, এরপরে এটার যে নেক্সট হোপ এই একটা আছে, এই একটা, যদি আমরা দুই দিকে যাইতে চাই তাহলে এটা এই এখানে সিরিয়াল 800 তে যে আমার যে আইপি অ্যাড্রেসটা বসাইছি এখানে আছে কত, সিরিয়াল 00 তে। সে ক্লিক করে বলে যাইবে। এই যে সিরিয়াল 00 তে 192.168.102.1, আচ্ছা এটা বাদ। উম, প্রথমে ডিফল্ট রুট করছে R1 এ। ইউজ নেক্সট হোপ অন স্ট্যাটিক রুট কনফিগার স্ট্যাটিক রুট রাউটার আইএসপি। আইএসপি তাহলে আইএসপি তে আমার স্ট্যাটিক স্ট্যাটিক করতে হবে। তো স্ট্যাটিকের জন্য তাহলে স্ট্যাটিক কনফিগার রুট আইএসপি কনফিগার রিপ, এরপরে ইউজ ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট কমান্ড ইন নেট। আমরা আইএসপির সাথে ইনোভেন কনফি রাউটার রাউটার রিপ আইপি রুট, আইপি আর 0.0.0.0.0.0.0। আর এখানে আমি ইউজ করব এই যে এখানে যে পোর্টটা ইউজ করছি S00 তে। এটা S00 তে কি পোর্ট ইউজ করছি? S0 তে 11.10.100.1। 11.10.100.1। ওকে, আর ওয়ানের কাজ শেষ। আর আইএসপি তে বলছি কি, রাউটার আইএসপি, আইএসপির সাথে কানেক্ট দিলাম। তারপরে আচ্ছা, আমরা তো পাবলিক নেটটাও আইএসপির সাথে কানেক্ট দিতে হবে এখানে, মানে রাউটার রিড করতে হবে। তো এখানে পাবলিক নেট দেওয়া আছে কত, পাবলিক নেটওয়ার্ক অ্যাড্রেস 209.165.200.240। তাহলে এটাও আইএসপি
আইএসপি, প্রথমে আমরা এটার সাথে এটা কানেক্ট দিলাম, মানে আইএসপির সাথে আইএসপির সাথে রাউটার আর ওয়ান কানেক্ট করলাম। এখন আইএসপি থেকে তো আমার যখন এদিক থেকে এদিকে কোনো কিছু আসবে, তো আমার তো এটার সাথে এটার একটা মানে কানেকশন দিতে হবে। তো আমরা যখন এখানে ইউজ করবো আইএসপির ক্ষেত্রে, আইএসপি নেক্সট হপ কোনটা? দেখি তো, এখানে নেক্সট হপ হচ্ছে আহ, বলে দিচ্ছেন আপনি, এটা কোথায় ইউজ করছি, এই যে সিরিয়াল 0/0/0, কিভাবে হচ্ছে এখানে আমি যে আহ, আমার আইপি অ্যাড্রেস আছে কত, 11.10.100.0 না, তাহলে এখানে দেখেন 11.10.100.2, তাহলে এখানে আমি ইউজ করছি ওয়ান, তাহলে এখানে ইউজ করতেছি টু, টু এর পোর্ট কোনটা? সিরিয়াল 0/0/0। তাহলে আমার নেক্সট হচ্ছে আইএসপি এর ক্ষেত্রে সিরিয়াল 0/0/0। তো আমি আইএসপি তে গেলাম, যাওয়ার পরে আমার পাবলিক যে অ্যাড্রেসটা আছে, পাবলিক আইপি অ্যাড্রেস 209, 162, 200, 240 আইপি, হুম, 209 ডট 162 ডট 200.240। আর আমার সাবনেট আছে 29, 255.255.255.248 আর আমার নেক্সট হচ্ছে 11.10.100.2। আচ্ছা, আমার তাহলে এখান থেকে আমার আইএসপি থেকে আর ওয়ান এ কানেকশন কানেকশন হয়েছে এবং আর ওয়ান থেকে আইএসপি তেও কানেকশন হয়েছে। এখন কি থেকে ডিপ আছে কি, কনফিগার রিপ রাউটার আর ওয়ান, আর টু, আর থ্রি, আর ফোর প্রত্যেকটার জন্য আমরা রিপ করবো। রিপের মাধ্যমে আমরা মানে একটা থেকে আরেকটা কানেকশন হয়। প্রথমে আমি আর ওয়ানে গেলাম, আর ওয়ানে এক্সিট, আমরা রিড করার জন্য টু আইপি, আইপি রুট দেবো। রুট দেওয়ার পরে এখানে যে সি গুলো আছে ওইগুলো আমরা বসাবো। সি এর যে অ্যাড্রেস গুলো আছে, একটা, দুইটা, তিনটা, এই তিনটা বসাবো। তাহলে কোন কোনটি রাউটার রিপ, নেট 11.10.100.0, 11.10.100.0 নেট 11.168.100.0, 192.168.100.0 এক্সিট। ওকে, আর ওয়ান এর ক্ষেত্রে হয়ে গেছে। ওকে, এইভাবে আর থ্রি এর ক্ষেত্রে দেখি এক্সিট। আমরা যদি যখন কোনো কিছু দেখতে যাবো তখন সবসময় হ্যাশ মোডে, মানে হ্যাশ মোডে যাওয়া লাগবে। শো ইকুয়াল মানে এনাবেল মোডে, এনাবেল যে এটা কি এনাবেল মোডই তো হবে, হ্যাঁ। শো আইপি মানে কনস্টি রাউটার রিপ 192, এখানে সি আছে তো 192.168.4.0 রেট 192.168.100.0, এরপরে 192.168.100.2.0 এক্সিট। হয়ে গেছে এটাও। এখন আর ফোর, এইট, 192.168.2.0, 192.168.2.0, 192.168.3.0, 192.168.100.2.0, 100.2.0, 192.103.0,
এক্সিট সেম একইভাবে আর করতে ট্রু আইপি রুট 1 router 8.168.1.0 same একইভাবে 192.168.100.1.0 192.103.0 exit সে এখন পিন করবে যদি কি এখানে প্রসেস প্রথমবারে ফেল করবে এরপরে আমার সাকসেসফুল এই যে পিন করতেছে আবার দেখি এটা থেকে এটা প্রসেস প্রথমবারে ফেল করে যাচ্ছে আমরা এটা থেকে দেখলাম এই যে সাকসেসফুল পিন করতেছে তার মানে ঠিক আছে এ পর্যন্ত সম্পূর্ণ আর এখান থেকে এই সেট থেকে মনে হয় এই সাইডে ফেল আসবে কারণ আমি তো কানেকশন দেইনি এখন নেট ইউজ করবে যখন নেট ইউজ করবো তখন পিং করবে বুঝলি? এরপর বলছি কি নেটের জন্য প্রথমে কনফিগারেশন নেট না নেট কনফিগারেশনের জন্য আচ্ছা আরো একটা জিনিস রয়ে গেছে ডিফল্ট যে আচ্ছা ওটা পরে করবো না কারণ তো ইসের জন্য আর ওয়ানে আচ্ছা আর ওয়ানে হ্যাঁ আর ওয়ানে তো নেটের জন্য আমরা একটা ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট কমান্ড দিই এটা বলেই এখানে একটু রয়ে গেছে একটু উম, কনফিগার তিনি router v default root originate default de থাকলে default evolution ও দিয়ে টেপ দিলে অটোমেটিক হয়ে যাবে তাহলে এক্সিট হচ্ছে এটাও আমার হয়ে গেছে আচ্ছা এটা যে হয়েছে আমি কিভাবে বুঝবো এটার জন্য আমরা প্রথমে আবার আর1 হ্যাশ মোডে ইনেবল মোডে গেলাম শো রান দিলে আমি কোথায় কি ইউজ করছি সবই দেখা যাবে একদম একটু এই যে এখানে শো রানে কোথায় কোন ইন্টারফেসে কি ইউজ করছি এই যে ডিফল্ট রুট অরিজিনেট মাত্র ইউজ করলাম তো এইখানে আছে যে আইপি ডিফল্ট ইনফরমেশন অরিজিনেট আমরা যে যা করছি মানে একদম সম্পূর্ণ প্রত্যেকটা কাজে এখানে দেওয়া আছে যে কোথায় কি ইউজ করছি এটার জন্য শো শো রান শো রান দিলেই হবে প্রত্যেকটার জন্য সেম কাজ করবে আচ্ছা এরপরে বলছি কি নেট কনফিগারেশন দেখি তো নেটে কি বলছে আচ্ছা নেট স্ট্যাটিক নেট ইউজ করতে বলছে কনফিগারেশন নেট ব্রাউজিং ওয়েব ব্রাউজার এট পাবলিক সাইট ঠিক আছে ওয়েব ব্রাউজার এই যে ওয়েব ব্রাউজার জন্য আমার নেটটা কনফিগারেশন করতে বলছে পাবলিক আইপি আমার এই সাইডে আর প্রাইভেট তো মানে প্রাইভেট আইপি তো এখানে দেওয়া নাই মানে যে ইনসাইড এটা হচ্ছে আউটসাইড আর নেট আমরা সবসময় ক্লোজ টু দা আইএসপি যে আইএসপি রাউটারের একদম ক্লোজ কোনটা রাউটার আর1 কে সবসময় আমরা আর1 এ নেট করব নেটের জন্য নেট আইপি নেট আর1 এ যাব আর1 এ আছে কম টি আইপি নেট ইনসাইড স্টাডি আমরা ইনসাইড আছে না ওয়েব সার্ভার থেকে ওয়েব সার্ভারের ইনসাইডে যে আইপি অ্যাড্রেসটা দেখি নেটের জন্য স্টাডিং এর জন্য ইনসাইডে আছে কি আইপি অ্যাড্রেস 192.168.1.10 তাহলে আচ্ছা আজান দিতেছে এখানে কনফিগারেশনে যাব সিও এন কনফি আইপি নেট ইনসাইড সোর্স দিয়ে ট্যাগ এস দিয়ে ট্যাগ এবং এস দিয়ে আবার স্ট্যাটিকে আমরা এই যে ওয়েব সার্ভার বলছে না ওয়েব সার্ভারের যে আইপি অ্যাড্রেস এটা দ্বারা আমার স্টাডি করতে হবে তাহলে ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস কি জানি দেখছিলাম 192.168.1.10 192.168.1.10 আর আমার এখানে আর কি ইউজ করতে হবে পাবলিক অ্যাড্রেস মানে আমার পাবলিক আইপি অ্যাড্রেসের জন্য আমরা এখানে কি বলছে দেখি তো পাবলিকের কোনটা
পাবলিকের এই যে ফার্স্ট আইপি অ্যাড্রেস, ফার্স্ট পাবলিক আইপি অ্যাড্রেস, তাহলে ফার্স্ট এখানে কোনটা আমার, এটা হচ্ছে ফার্স্ট আইপি অ্যাড্রেস, তাহলে 209 165 200 200 তাহলে ফার্স্ট আইপি 209 165 200 200 ওকে। আমি যখন এখন কোনো পাবলিকে মানে আমার এখানে যে পাবলিক সার্ভার আছে, এই সার্ভার থেকে যদি আমি এইটা এই যে 241 লিখে সার্চ দিই, 209 265 200 241 আমার একটা সার্ভার আসবে। আচ্ছা ভুলে, ও আচ্ছা এটা তো আরো অনেক করতে হবে, ভুলে আর টুকু বেরো ফেলেছি, কি সমস্যা নেই, যত সেখানে একটা ভুল হয়েছে আমার। তো আর অনেক জায়গায় আর টু দিয়ে বেরো ফেলেছি, তো এটা রিমুভ দেওয়ার জন্য আগে প্রথমে আমি নো যদি লিখে দিই তাহলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই যে এক্সিট আর অনে যাই, কনসেপ্টিভ আইটি নেট ইনসাইড সোর্স স্ট্যাটিক। প্রথমে আমার এটির ভিতরে ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেস 192.168.1.10, আর আমার পাবলিক আইপি অ্যাড্রেস ফার্স্ট পাবলিক আইপি অ্যাড্রেস 209 200.200.241। আচ্ছা এটা আমার শেষ। পরে ডায়নামিকের জন্য দেখি কি বলছেন। বাদ দিয়ে দিই। ডায়নামিকের জন্য বলছে আমার নেটের নাম দিতে বলছে নেট পুল। ওকে, প্রাইভেট ট্রান্সলেট প্রাইভেট আইপি এট এট পাবলিক আইপি, আমার যে এখানে প্রাইভেট আইপিটা এটা পাবলিক আইপিতে ট্রান্সলেট করবে। আর আমার বলছে কি লিস্ট বলছে 10 দিতে, আর সেকেন্ড পাবলিক আইপি টু ফোর্থ পাবলিক আইপি, তাহলে পাবলিক আইপি আমার এখানে আছে কত, 240 সেকেন্ড কি 242, আর ফোর্থ হইল 244। হ্যাঁ ওকে, তাহলে আইপি আইপি নেট পুল, আমার নাম দিতে হবে নেট পুল, বলে দিছো নেট পুল। রেঞ্জটা কত, 2 থেকে 4, 209.165.200.242, আর 2 থেকে 4 তাহলে 209.165.200.244। কি আর নেট মার্কসও বলতে হবে, নেট মার্কস কত আমার এখানে 29 না 29/29 255.255.255.248। আচ্ছা এটা রেঞ্জ বলে দিছি তো, হয়েছে হ্যাঁ ঠিক আছে। এখন আমার আরো বলছি কি এখানে পারমিট করতে হবে, পারমিট বলছে দিয়া ডাইনামিক ট্রান্সলেট প্রাইভেট আইপি অ্যাজ পাবলিক আইপি। প্রাইভেট আইপি আমার এখানে কি কি আছে, লেন একটা একটা এই যে একটা লাইন আছে, এই যে একটা লাইন আছে, তুমি বুঝে দেখছেন এই যে এটা, এই একটা লাইন এই একটা লাইন, এরপরে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এগুলো সবগুলো আমার কি করতে হবে পাবলিক, এগুলো সবাই যে প্রাইভেট, তো প্রাইভেট গুলো আমার পাবলিকে ট্রান্সলেট করতে হবে। তো এখানে আবার যাই, তাহলে এগুলো আমি পারমিট দেবো, পারমিটের জন্য আমার এখানে কত বলতে বলছে দেখি তো, 10 ইউজ করতে বলছে, লিস্ট 10। তাহলে আমি এখানে যখন ইউজ করবো ওই অ্যাক্সেস লিস্ট এসিসি দিয়ে অ্যাক্সেস লিস্ট 10, এরপরে পারমিট, পারমিট মানে যে কটা প্রাইভেট অ্যাড্রেস আছে এখানে দেখি তো 192.168 প্রথম থেকে শুরু করি, আর .4.168 বলেছিলাম, 168.4.0। ওকে, এবং এখানে আমি যদি কোশ্চেন মার্ক দেই, আমার কি দিয়েছে ওয়াইল্ড কার্ড বিট, ওয়াইল্ড কার্ড বিট কি, আচ্ছা একটু বড় করে দেখাই। ওয়াইল্ড বিট হয়েছে আমরা যখন /24 ইউজ করতেছি এখানে, তো 255.255.255.0, তো ওয়াইল্ড বিট হচ্ছে এটা বিপরীত, তাহলে 0.0.0.255, এখানে 0.0.0.255, সেম একই ভাবে 4, এখানে 3 হিসাবের জন্য, 3 হচ্ছে এটার জন্য, এটার জন্য 2, এটার জন্য 1, সেম।
থ্রি, টু, ওয়ান। ঠিক আছে, হ্যাঁ, এগুলো ঠিক আছে। এরপরে আমি তো সবগুলোই দিছি, মানে আমি সবগুলো এখানে নিছি লিস্ট। এবার লিস্ট নেওয়ার পরে আমার বলে দেবে যে কোন লিস্ট থেকে নিছি। এবার নেটের নেটের নামটা দেবে আইপি নেট কোন ইনসাইট আইপি নেট কনফিগারেশন হবেই তো, হ্যাঁ, আইপি নেট ইনসাইট সোর্স, আইপি নেট কোন, আচ্ছা কোনটা লিখছি, আইপি নেট ইনসাইট সোর্স লিস্ট, লিস্ট কোথায়, লিস্ট 10 কোন নেট টু, নেটের যে নাম দিছে আমরা চাইলে যে কোনো নাম দেওয়া যায়, স্যার এখানে বলছে নেট টুর জন্য, এই জন্য নেট টু দিছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার স্ট্যাটিক নেটও শেষ, ডাইনামিক নেট শেষ, নেটও হয়েছে, কিন্তু আমার এখানে বলতে হবে যে ইনসাইডে কোনগুলো আছে, আউটসাইডে যে আমরা এই যে আর ওয়ানে করতেছি, আর ওয়ান এর এদিকে যেগুলো আছে, এই যে এস জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো, এস জিরো স্ল্যাশ স্ল্যাশ ওয়ান স্ল্যাশ ওয়ান, তো এইগুলো আমার ইনসাইডে, আর এই যে এস জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো এটা হচ্ছে আউটসাইড। তো তাইলে আমরা কি করবো, ইন্টারফেসে যাবো, আবার আইএনটি ইন্ট, প্রথমে এস জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো, এটা কি আউটসাইড আমার, তাইলে আইপি নেট, আইপি নেট আউটসাইড এক্সিট, তাহলে এটা আমার আউটসাইড বাইরে বলে দিছি। এরপরে ইন্টারফেস ইস জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ জিরো, জিরো স্ল্যাশ জিরো স্ল্যাশ ওয়ান, এটা আইপি নেট ইনসাইড, ওকে এক্সিট। এরপরে আইএনটি ইন্টারফেস ইস ওয়ান স্ল্যাশ ওয়ান স্ল্যাশ ওয়ান, ওকে এটাও আমার ইনসাইড, আইপি নেট ইনসাইড এক্সিট, ওকে। দেখি তো এখন কাজ করে কিনা, কাজ না করলে তো আমাদের নিচের থেকে পিন হইতেছে প্রসেসিং, মানে কাজ করবে, প্রথম যদি ফেল, এই সাকসেসফুলি পিন করতেছে, তাহলে আমার কাজ হচ্ছে। এই যে একটা বলছিলাম না আমার একটা সার্ভার আসবে, ওয়েব সার্ভার, এখানে আমি কি 209.162.200.240 ইউজ করছিলাম না, দেখি তো এখানে যাই। এটা কি সবকিছু বসানো আছে, হ্যাঁ, সার্ভারটা আসলে একটু ওয়েট করতে হবে। এই যে ইউজ করছিলাম 209.162.241, এই যে সার্ভার আমার এসে গেছে। তার মানে কি আমার স্ট্যাটিক নেট সব হয়েছে, স্ট্যাটিক ডাইনামিক দুইটাই হয়েছে। এখন আমার কি বলছে, এখানে নেটের কাজ শেষ বলছে কি, এখানে 67% হয়ে গেছে, ভালোই তো। এসিএল, এসিএল এর ক্ষেত্রে বলছে কি আমরা এসিএল কখন ইউজ করি, মানে এক্সেস কি জানি, এসিএল পূর্বে কিন্তু ভুলে গেছি। আচ্ছা শুনেই লাগবে না। এখানে বলছি কি এসিএল এর মাধ্যমে আমরা করি কি, মানে পারমিট দেই যে কোনো একটা নির্দিষ্ট রাউটার, যেমন মানে এই যে এইখানে ধরেন আইটি অ্যাডমিন, যে আমার ল্যাপটপটা আছে এইটা আমার, মনে করেন যে এইখানে পারমিট পাবে না বা এইখানে অ্যাক্সেস পাবে না, যে কোনো এক জায়গায় ওয়েব সার্ভারে অ্যাক্সেস পাবে না বা এইখানে, আবার বা এই যে হোল যে নেটওয়ার্ক আছে না, হোল নেটওয়ার্কটাও আমরা, হোল নেটওয়ার্ক থেকে কেউ আমার এখানে পিং করতে পারবে না, মানে আর কি আছে এটাই। মানে তাহলে এসিএল এর কাজ কি, এসিএল এর কাজ হইলো যে আমি বলে দেবো যে কারা কারা আমার পিং করতে পারবে, মানে কারা কারা আমার ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে, কারা কারা পারবে না, এটা। আর এখানে বলছি কি লিস্ট নাম্বার এসিএল, স্ট্যান্ডার্ড এসিএল ওয়ান, স্ট্যান্ডার্ড মানে আমরা এসিএল তো দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড। তো স্ট্যান্ডার্ডটা আমরা 0 থেকে 99 পর্যন্ত যে কোনো সংখ্যা ইউজ করলেই হয়, স্যার বলছে এখানে ওয়ান। আর এক্সটেন্ডেড এর ক্ষেত্রে 100 থেকে 199, আমাদের এক্সটেন্ডেড পড়ায় নাই স্যার। তো স্ট্যান্ডার্ড প্রিভেন্ট ইন্টারনেট পিসি টু অ্যাক্সেস ডাটা সেন্টার, যেমন এই যে আমি যে ইন্টারনেট পিসি আছে না, কি ইন্টারেন ইন্টারেন পিসি ডাটা সেন্টারে অ্যাক্সেস পাবে না, যে এই যে ইন্টারেন পিসি আছে এটা, ডাটা সেন্টার কই, ডাটা সেন্টার এই যে ডাটা সেন্টার নেটওয়ার্কে, এই যে এই নেটওয়ার্কে আমার এই যে এই ইন্টারনেট পিসি আছে, ইন্টারনেট পিসিটা অ্যাক্সেস পাবে না। তো আমরা কি করব, এখানে প্রথমে আহ, এখানে যাব, যে প্রথমে রাউটার আর ফোরে যাবো, আর এটা কি আর টু, যে আর টু তে যাবো, আর টু, কারণ আর টু তে তো আমার কাজ করতে হবে, কারণ আর টু তে ডাটা সেন্টার না,
ডাটা সেন্টারে দেখি অ্যাক্সেস লিস্ট বলছে কি আমার কন্ট কি লিস্ট ওয়ান বলতে বলছে, তাহলে এসি অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট ডিনে, তাহলে কি এক্স পাবে না, তাহলে তো ডিনে ইউজ করতে হবে। ডিনে ডিনে হোস্ট, হোস্ট বলতে মানে আমি যে হোস্ট এখানে হোস্ট লিখছি কারণ হইলো যে আমার যে এই যে এখানে আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস শুধু একটা, আমি তো আমার এটা পাইবে কিন্তু আমার এইটা পাবে না, মানে এই যে ইন্টারনেট পিসি পাবে না কিন্তু আইপি অ্যাডমিন ঠিকই পাবে। তো এর জন্য তাহলে এইখানে যে আমি আইপি অ্যাড্রেসটা এই যে এটা থেকে কপি করি তো কন্ট্রোল সি, এই যে আইপি অ্যাড্রেসের জন্য হোস্টে তাহলে এটা ইউজ করতে হবে আমার। ওই রেকর্ড কি হইতেছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আর টু ডিনে হোস্ট আমার এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে, বেশ তো এখানে দিয়ে পড়ে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমার মানে আমি শুধু এটা বলছি না যে ডিনে ওয়ান, তো আর এটা তো আমার পাবে, তো এর জন্য বলে দিতে হবে যে আবার অ্যাক্সেস লিস্ট ওয়ান পারমিট এনি, মানে সবাই পাবে। যে আমি যদি এনি না দেই এই লাইন, আগে লিখে নেই ওয়ান পারমিট এনি, এই লাইন দিছে, এই যে এটার মাধ্যমে বুঝেছি যে আমার এইখানে যে বাকি যারা আছে সবাই এক্স পাবে, আর যদি এই লাইন না দিতাম তাহলে কেউই পাইতো না। পাইতো, আবার এই যে হোস্ট যদি ইউজ না করতাম তখন আবার পাইতো না। হোস্টিং এর জন্য পাবে, দেখুন এতে কিছু লাগবে না। যে এরপরে আমার যখন এখান দিয়ে যাবে যে ক্লোজ টু দা রাউটার, ক্লোজ টু দা রাউটার কি, এই যে আমার এইখান থেকে যাইবে যাইবে যাওয়ার পরে এইখান থেকে যাবে, এইখান দিয়ে যে এই যে এখান থেকে ঢুকবে না আমার ক্লোজ টু দা রাউটার, এই যে গিগ জিরো স্ল্যাশ জিরো, জিরো স্ল্যাশ জিরো তো না, তাহলে কি আমি এখানে আউট, মানে এইখান থেকে যাইবে 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 যাইবে, মানে এখান থেকে আমার এইখান থেকে কেউ অ্যাক্সেস পাবে না। তার মানে কি গিগ জিরো স্ল্যাশ জিরোতে আমার ইন্টারফেসে যে মানে এটা আউট করে দেবো। আচ্ছা দেখি ডিই আইএনটি ইন্টারফেস গিগ জিরো স্ল্যাশ জিরো, ওকে এসি অ্যাক্সেস লিস্ট আইপি, আইপি অ্যাক্সেস গ্রুপ ওয়ান, আমরা লিস্ট ওয়ান ইউজ করছি এর জন্য গ্রুপ ওয়ান আউট। ওকে, এরপরে এক্সিট, দেখি হয়েছে, এটা হয়ে গেছে, দেখি তো কাজ করি কিনা, কিভাবে ওয়েবসাইট, এই যে ফেল্ড, ফেল্ড আসতেছে হবে না, দেখি আবার, এই যে ফেল্ড, একটু আগে কিন্তু আমার পিং পেজ পিং করছিল কিন্তু ফেল্ড হইতেছে, দেখি এবার এখান থেকে, এই যে এখান থেকে সাকসেসফুল হইতেছে, তার মানে কি কাজ করতেছে আমি, এই যে এখান থেকে এখানে, ওকে। আবার হ্যাঁ ঠিক আছে। আর কি আছে, আরেকটা প্রশ্ন বাকি আছে, প্রিভেন্ট অল প্রাইভেট আইপি অ্যাক্সেস, প্রাইভেট অ্যাড্রেস টু অ্যাক্সেস ইন্টারনেট, মানে কি আমি যে অল প্রাইভেট আইপি আছে সবাই অ্যাক্সেস করতে পারবে না, মানে কেউই অ্যাক্সেস করতে পারবে না প্রাইভেট আইপি দিয়ে। তো দেখি এটার জন্য আমরা আইএসপি তে যেতে হবে, আইএসপির কারণ আমরা তো এই যে সার্ভারে আছে না, সার্ভারে তো আইএসপির মাধ্যমেই আসবে। এখানে আমরা ইউজ করছিলাম কি আউট, কারণ যে এইখান থেকে বাইর হবে, ঠিক আছে বা আর ইনের ক্ষেত্রে থেকে তো এক্ষেত্রে আমার যে এই যে এই পাবলিক যে অ্যাড্রেস গুলো আছে এই পাশে তো প্রাইভেট অ্যাড্রেস, প্রাইভেট অ্যাড্রেস গুলো যখন আমার ঢুকবে, তাহলে ঢুকবে কোথা থেকে, রাউটার ক্লোজ টু দা রাউটার, আইএসপি রাউটার এই জিরো স্ল্যাশ জিরো থেকে ঢুকবে। তো আচ্ছা আগে আমি করি এরপরে ভালো মানে জানাবে বি, এখানে প্রাইভেট অ্যাড্রেস গুলো আছে কি 10.0, আচ্ছা অ্যাক্সেস লিস্ট, লিস্ট ওয়ান টেনে, কেউ যেহেতু পাবে না, প্রথমে প্রাইভেট আইপি কি 10.0.0.0, ওকে, আর ওয়াইল্ড মার্কস জিরো স্ল্যাশ জিরো ডট সাবনেট মার্কস, এখানে প্রুফ কি ইউজ করতে বলে দেখি, এটা ওয়াইল্ড বিটস, তাহলে কি এখানে ওয়াইল্ড বিট জিরো স্ল্যাশ 255.255.255, এটা হচ্ছে ক্লাস এ। আর এখানে আমরা সবসময় ছোট থেকে বড় ইউজ করবো, মানে প্রথমে 10, এরপরে আমার ক্লাস এটা ক্লাস বি এর ক্ষেত্রে, ক্লাস বি এর ক্ষেত্রে 172.1, এরপরে 16 16
আর এখানে ওয়েলকেট বিক্স 0/15 255 এগুলো হচ্ছে মুখস্থ, মানে প্রাইভেট ক্লাস এ বি সি এরকমটাই কোথায় কি ইউজ করতে হবে এগুলো সবাই পারে, সবাই ক্লাস করছে। আর কি আছে এটা 192 31 168 168 ওকে। আর এটা 0/0/255 ওকে। এখন আবার এক্সেস লিস্ট ওয়ান পারমিট এন, পারমিট এন মানে কি এর আমাদের বাকি সবাই পাবে পারমিট। আচ্ছা এখানে ঠিক আছে হয়ে গেছে। আর কি আইএসপি যে আমরা যে একটু আগে বলছিলাম না যে মানে যখন যে ঢুকবে প্রাইভেট আইপি তখনই আমরা এখানে বাধা দেবো ফায়ারওয়াল। যদি আমরা এখানে কোনো একটা ফায়ারওয়াল ইউজ করি তাহলে মানে প্রথমে কি আমার এইখান থেকে এখানে আসবে আইসা পর কি এখান থেকে ঢুকবে, মানে যদি আমরা যে বাধা দিতে চাই তাহলে আমরা আইএসপি যেখান থেকে ঢুকতেছি এইখান থেকেই তো বাধা দেবো। ঠিক আছে, তো তাহলে আমার কি ক্লোজ টু দ্য রাউটার, তাহলে এই যে ক্লোজ টু দ্য রাউটার সিরিয়াল 0/0/0, তো তাহলে আমরা এটা ইউজ করবো। দেখি তো ইন্টারফেস, ইন্টারফেস রয়েছে, ইন্টারফেস is 0/0/0 ওকে। এসি আচ্ছা আইপি আবার ভুল লিখছি, আইপি এসি লিখলে এসি ট্যাব দিলে গ্রুপ ওয়ান ইন, এই যে ইন দিয়ে দিছি ওকে। এরপরে এক্সিট শেষ, এটা দেখি তো এখন সব ঠিক আছে, কেউ কি পাবে সাকসেসফুল প্রাইভেট আইপি তো এখানে ইউজ করি নাই একটাও, তো এর জন্য আমি চেক করে দেখতে পারতেছি না। সবগুলোই সাকসেসফুলি হবে, দেখি তো এই সাইড থেকে এই সাইডে কেউ আসবে, এই যে আসতেছে না, এটা তো নেটের, দেখি তো আইএসপি তে এই যে আসবে না। সবই ঠিক আছে দেখে এই পর্যন্ত, এই দিকে কত পার্সেন্ট হয়েছে, 100% হইবে না স্যার বলছিল 89%, হ্যাঁ স্যার 89% বলছিল, তাহলে আমার 89%ই হবে এটা, তাহলে এটা ঠিক আছে সম্পূর্ণই। কিন্তু ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।